হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চার্নেট ভিসার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আছি ইউকের নিউপোর্টে, এটি সাউথ ওয়েলসের একটি পার্ট। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমার শুভাকাঙ্ক্ষী এবং চার্নেট ভিসারের ক্লায়েন্টরা অনেকে জিজ্ঞেস করে যে বিভিন্ন দেশে ইমিগ্রেশনের অভিজ্ঞতাগুলো যাতে আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। তো সেই উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউকেতে আসার পরে ইমিগ্রেশনের অভিজ্ঞতাটা আমার। আমি আবারও বলছি, ইন্ডিভিজুয়াল ভিত্তিতে আপনার ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট ইমিগ্রেশন অভিজ্ঞতা ভিন্ন হয়। আমার যে অভিজ্ঞতা হয়েছে আপনার অভিজ্ঞতা সেরকম নাও হতে পারে। আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা জানার অর্থ হচ্ছে আপনি আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা জেনে আপনি একটু আইডিয়া নিলেন যে আপনার ইমিগ্রেশন অভিজ্ঞতা কেমন হতে পারে। প্রথমে যেটি হচ্ছে, আপনি ইউকেতে যে এয়ারপোর্টে নামেন না কেন, আমি লন্ডন হিথ্রোতে নেমেছি। এখানে নামার পরে আপনার সাধারণত লন্ডন হিথ্রোতে রাশ বেশি থাকে। হিথ্রো এয়ারপোর্ট হচ্ছে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বলা হয় প্রতি 30 সেকেন্ডে একটি করে এয়ারক্রাফট নামে, তাহলে আপনি বুঝে নিতেই পারছেন যে কী পরিমাণ রাশ থাকে এখানে। প্রথমেই নামার পর আপনি ইমিগ্রেশন কাউন্টারে যাবেন। এক্ষেত্রে আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে, অথবা আমি যে প্রশ্নের সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে, আমি ইউকেতে কেন এসেছি। প্রথমেই হচ্ছে আমি কেন এসেছি এখানে। সো আমি আমার পারপাসটা উল্লেখ করেছি, আপনি আপনার পারপাসটি উল্লেখ করবেন। আমার প্রফেশন কি, প্রফেশনালি আমি কি করি বাংলাদেশে, সেটির আনসার দিয়েছি। আমি এই কাজে এসেছি, আমার ট্যুর প্ল্যানটা কি সে জিজ্ঞেস করেছে। সো আমার ট্যুর প্ল্যান আমি জানি, আমি ইউকে থেকে ফ্রান্সে যাব, ফ্রান্স থেকে ইউরোপের কোন কোন দেশগুলোতে যাব সেগুলো আমি উল্লেখ করেছি। সেই উল্লেখ করার সাথে সাথে এবং সে আমাকে বলেছে আমি কোন দেশে কিভাবে যাব। স্বাভাবিকভাবে যেহেতু এটা আমার ট্যুর প্ল্যান, আমি জানি কোন দেশ থেকে কিভাবে আমি যাব, আমি সেটি উল্লেখ করেছি। আপনার ক্ষেত্রে আপনি আপনার ট্যুর প্ল্যানটি উল্লেখ করবেন। তারপর সে জিজ্ঞেস করেছে আমি ইউকেতে কোথায় থাকব, কোথায় কোথায় আমি থাকব, আমার ঘোরার প্ল্যানগুলো কি। সো আমি যে জায়গাগুলোতে থাকবো সেগুলো উল্লেখ করেছি তাকে, এবং অ্যাড্রেসটা দিয়েছি আমি তাকে। সো সেটা জানার পরে সে বলল যে আমি যে এই ট্যুরে বের হয়েছে আমার প্রফেশন, আমার বিজনেসকে দেখাশোনা করবে। সো সেটির আনসার আমি দিয়েছি। আপনার প্রফেশনের ক্ষেত্রে আপনি আপনার আনসার দিবেন। আপনি অধীনস্থ কাউকে আপনার দায়িত্ব দিয়ে আসলে সেগুলো আনসার দিবেন। তারপরে যে কোশ্চেনগুলো করা হয় আমাকে যেটা করেছেন উনি, সেটি হচ্ছে আমি কবে ব্যাক করব, এবং ব্যাক করার জন্য আমার কাছে কি রিটার্ন টিকিট আছে কি না। সো আমি তাকে সেটা দেখিয়েছি। আপনারাও আপনাদের রিটার্ন টিকিট দেখাবেন। দ্যাট মিনস হচ্ছে ইমিগ্রেশনে প্রত্যেক ব্যক্তিকেই তার প্রফেশন, তার ট্রাভেল হিস্টোরি এবং এই রিলেটেড কোশ্চেনগুলো করা হয় বোঝার জন্য যে সে আসলে কি পটেনশিয়াল থ্রেট কিনা, মাইগ্রেন্টে সে কি থেকে যাবে কিনা, অথবা অন্য কোনো দেশে গিয়ে সে থাকবে কিনা। সো এক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আপনার ইন্টেনশনটা বোঝার জন্যই কিন্তু এই দেশগুলোতে আপনার ইমিগ্রেশন অফিসাররা বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকেন। সেই কোশ্চেনগুলো আনসার আপনার রিলেটিভ আনসার দেওয়ার চেষ্টা করবেন। রিলেটিভ আনসার দিলে দেখা যাবে যে ওনারা কনভিন্স হবে, এবং আপনাকে, যেটা আমরা বাংলা ভাষায় বলি, প্যারা নিতে হবে না। আপনি প্যারা ছাড়া ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন। এই ধরনের বিষয়গুলোকে আপনারা গুরুত্ব সহকারে টু দ্য পয়েন্ট আনসার দেওয়ার চেষ্টা করবেন, যাতে কোনো রকমের সন্দেহ তাদের না হয় এবং আপনার ইমিগ্রেশনটি খুব ইজিলি কমপ্লিট করতে পারেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা মনে রাখবেন যে ইমিগ্রেশন, আপনার ভিসা থাকার পরেও কিন্তু ইমিগ্রেশনের হাতে রাইটস আছে আপনাকে ডিপোর্ট করার। আপনাকে সে যে কোনো সময় ডিপোর্ট করতে পারে। সো সেই রাইট কিন্তু তার আছে। সো আপনি যদি টু দ্য পয়েন্ট আনসার দিতে না পারেন এবং যথাযথ আনসার দিতে না পারেন, এবং একই সাথে আপনার আনসারের সাথে প্রুফ করতে না পারেন যে আপনি পটেনশিয়ালি থ্রেট না, আপনি যথাসময়ে দেশে ব্যাক করবেন, তাহলে কিন্তু ইমিগ্রেশনের কোনো সমস্যা হবে না। সো চেষ্টা করবেন ইমিগ্রেশনে সবসময় টু দ্য পয়েন্ট আনসার দেওয়ার জন্য। আমরা আসলে জানি না যে কার উদ্দেশ্য কী থাকে, কোন দেশে
সে কী উদ্দেশ্যে আসে, ব্যক্তি বিশেষে এটি ভিন্ন হবে এবং এটিকে ট্রুলি উপস্থাপন করা কিন্তু আপনার দায়িত্ব। যে কোনো দেশে ভিসা পেলেই যে আপনি সেই দেশে ঢুকতে পারবেন অথবা এন্ট্রি নিতে আপনাকে দেওয়া হবে এরকম কিন্তু না। এই বিষয়গুলো অনেকগুলো প্যারামিটার উপর ডিপেন্ডস করে এবং এটা ব্যক্তি বিশেষের উপর ডিপেন্ডস করে। সবার জন্য একরকম হবে না, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম হবে। আপনারা যে কোনো ভালো দেশে ট্রাভেল করার সময় এই অভিজ্ঞতাগুলো বিভিন্ন জনের কাছ থেকে, বিশেষ করে এক্সপার্ট যারা বিভিন্ন দেশ ট্রাভেল করেছে তাদের সহায়তা নেবেন। এই ক্ষেত্রে আপনার এই ট্রাভেলটি স্মুথ হবে, আপনি ভালোভাবে এই ঝামেলাগুলো এড়াতে পারবেন। সবসময় চেষ্টা করবেন এক্সপার্ট কারো হেল্প নেওয়ার জন্য, আমি সেটাই সাজেস্ট করব। জার্নি অ্যাডভাইজারের সাথেই থাকবেন। আমার এই ট্রিপে আমি অনেকগুলো দেশে ট্রাভেল করব এবং অনেকগুলো টপিকস নিয়ে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে, যাতে আপনারা জানতে পারেন, আপনাদের উপকার হয়। ভালো থাকবেন, জার্নি অ্যাডভাইজারের সাথেই থাকবেন। ধন্যবাদ।